আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ইতিমধ্যে গাড়ি চলে আসছে। আমরা গাড়ি করে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হব। আমাদের বাড়ি যাওয়ার জার্নিটা হবে লঞ্চে। ঢাকা শহর একদমই ফাঁকা। এইদিকে আমার মা এবং আমার ওয়াইফ এবং আমার ছোট মাকে নিয়ে প্রথমবার লঞ্চে জার্নি করব। বাইরে অত্যন্ত গরম। এই বছরের ঈদের যাত্রাটা ছিল একটু আলাদা, একটু বেশি কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি আনন্দের। বাসা থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম উবার করে। সকাল 10টার দিকে পৌঁছাই। তখন থেকেই লঞ্চে বসে থাকা, লম্বা অপেক্ষা, গরম আর অস্থিরতা ভরা কয়েক ঘন্টা। আমার সঙ্গে ছিল আমার রাজকন্যা হীরামন পাখি। তার জন্য যাত্রাটা ছিল একটু বেশি চ্যালেঞ্জিং। গরমে ওর কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে বিরক্ত হয়ে কেঁদে ফেলছিল। লঞ্চে বাতাস ছিল না, আর চারপাশে মানুষের ভিড়, সব মিলিয়ে সময়টা সহজ ছিল না। অবশেষে লঞ্চটি ছাড়লো। ছাড়ার পরে কিছুক্ষণ আসার পরেই নদীর মাঝখানে যখন চলে আসছি, তখন একটু স্বস্তি ফিরে পেয়েছি, কারণ নদীর মাঝখানে অনেক বাতাস এবং গরমের আরাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, পরন্ত বিকালে নদীর মাঝখানে থাকা অবস্থায় সূর্যটাকে কত কাছে থেকে দেখা যায় এবং প্রকৃতি কতই সুন্দর। এই ফিলিংসটা শুধু যারা আপনারা লঞ্চে আসবেন, একমাত্র লঞ্চ ভ্রমণ করবেন, তারাই আপনারা দেখতে পারবেন। আসলে লঞ্চের জার্নিটা খুবই আরামদায়ক, কিন্তু যদি আপনার দিনের বেলা জার্নিটা হয়, তাহলে আপনি আরও বেশি উপভোগ করতে পারবেন। যে প্রকৃতি এবং বাংলাদেশ যে একটা নদীমাতৃক দেশ, সেটা আপনি উপভোগ করতে করতে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এবং জার্নিটা অনেক আনন্দদায়ক এবং আরামদায়ক জার্নি আপনার জন্য হতে পারে। তাই আমরা সবসময় লঞ্চ জার্নিটাই বেশি উপভোগ করি। ফ্যামিলি নিয়ে লঞ্চ জার্নি করাটা খুবই একটা আরামদায়ক এবং খুবই সুন্দর একটা পরিবেশ। দেখতেই পাচ্ছেন নদীর ভিতরে জেলেরা জাল দিয়ে মাছ ধরছে এবং খুব কাছ থেকে এই দৃশ্যটা দেখতে পেরে খুব ভালো লাগতেছে। আসলে এসব দৃশ্য দেখার জন্য হলেও একবার লঞ্চ ভ্রমণ করা উচিত সবার। তারপরে সন্ধ্যা গড়িয়ে আসলো। সন্ধ্যার সাথে সাথে লঞ্চটি একটি নতুন ঘাটে ঘাট দিল। দুটি লঞ্চ পাশাপাশি, খুবই দেখতে সুন্দর রাতের ভিউতে। এবং রাতে লঞ্চ এভাবে দেখতে খুবই ভালো লাগে। অবশেষে নিচের গন্তব্যে ফিরে আসলাম। শুভ সকাল সবাইকে। এদিকে আমার হীরামন পাখি খুবই খুশি সকালবেলার এই সুন্দর মনোমুগ্ধ একটা পরিবেশ দেখে। সে প্রথমবারের মতো বাড়িতে আসছে। এদিকে আমার বাবা অপেক্ষা করতেছে আমাদের রিসিভ করার জন্য। তার তার নাতিকে হাত তুলে স্বাগতম জানাচ্ছে, দাদু ভাই আমি এখানে আছি। আসলে দাদা নাতির ভালোবাসার সম্পর্কটাই অন্য রকমের, সবাই এটা জানেন। আসলে খুবই মধুর সম্পর্ক হয়ে থাকে। আসলে সে খুবই খুশি তার নাতিকে পেয়ে, নাতিকে দেখতে পেয়ে। অবশেষে বাড়িতে চলে আসলাম। সেই দীর্ঘ যাত্রা শেষে যখন বাড়ির উঠানে পা রাখলাম, চারপাশে প্রিয় মুখগুলো যখন হাসি মুখে এগিয়ে এলো, তখন সব কষ্টের জন্য চোখের পলকে মিশে গেল। হীরামন পাখি তখন খুশি মনে আশেপাশে তাকিয়েছিল। শুধু আমি না, আমার ছোট্ট মেয়েটি বুঝি আজ বাড়ি ফিরছে। এই ঈদটা আমাদের জন্য ছিল বিশেষ, শুধু উৎসবের জন্য নয়, বরং সেই যাত্রার জন্য, সেই সহনশীলতার জন্য, আর সবচেয়ে বড় কথা পরিবারের সঙ্গে ঈদ কাটানোর একটুখানি সময়ের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।